হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালটা চা দিয়ে শুরু হয়নি। আজকে আমি যাচ্ছি পুজো দিতে। আমি কাঁচরাপাড়া স্টেশনে নেমে গিয়েছিলাম। এখানে থেকে আমি যাব। দেন পুজো টুজো দিয়ে আমি চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে রেস্ট নিয়ে আমি ঘুগনি বানাবো, তাই প্রিপারেশন করা হচ্ছিল। ফার্স্টে আলুটা কেটে নিয়েছিলাম। আলুটা আমার কাটাটা মার পছন্দ হয়নি বলে মা আবার কেটে নিয়েছিল। দেন এখানে পেঁয়াজ কাটছি বেরেস্তা বানাবো বলে। আমার ঘুগনিতে বেরেস্তা খুবই ভালো লাগে। দেন বেরেস্তা ভেজে নেওয়ার পর আমি আলুগুলো ভেজে নেব। আলু ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দেবো, কষিয়ে নেব। আর মশলাটা মা সকালবেলাতেই সব কেটে কুটে গুছিয়ে রেখেছিল। আমি এসে শুধু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। দেন মা মটরও ভিজিয়ে রেখেছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম। মা এসে বলছে কি তোর না বানানোর কথা ছিল ঘুগনি। তারপর আমি ঘুগনিটা বানিয়ে ফেললাম। ঘুগনি জিনিসটা আমার লুচি দিয়ে সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কী কী দিয়ে ভালো লাগে আমাকে অবশ্যই বলবে। দেন এখানে সব মশলাপাতি আমাদের বাড়িতে মেনলি মশলা বলতে হলুদ লবণ, মার হাতে গরম মশলা নামানোর আগে, আর লঙ্কার গুঁড়ো, তাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো অত দেওয়া হয় না। এই যে ঘুগনিটা দিয়ে দিলাম, ঘুগনি দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। তারপর পরিমাপ মতো আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম, লবণ, হলুদ, আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। ভালো করে ফুটে গেলে আমি নামানোর আগে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। বেরেস্তাও তো অবশ্যই দিতে হবে। শীতের ঘুগনি আর ধনেপাতা হবে না তাই কখনো হয়? তো তারপর মা লুচি ভেজে দিচ্ছিল। দেন আজকে এখানেই শেষ, টাটা।